একসময় সারাদিন দিনমজুরির কাজ করে ঘামে ভিজে ঘরে ফিরতেন আসাদ শেখ। দিনের শেষে যা আয় হতো তা দিয়েই স্ত্রী সন্তান নিয়ে কোনো রকমে তার ছোট্ট পরিবার চলত। ভবিষ্যৎ নিয়ে বড় কোনো স্বপ্ন তাদের ছিল না। পরিবারকে দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার লড়াই করে দিন পার হয়ে যেত। ছোট্ট সেই সংসারে হঠাৎ করেই ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। এক মরণব্যাধি তার কর্মক্ষমতা কেড়ে নিয়েছে, নিঃশেষ করে দিয়েছে পরিবারের সঞ্চয়। প্রথমে সাধারণ সমস্যা ভেবে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও অবস্থার অবনতি হলে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর সামনে আসে ভয়ঙ্কর বাস্তবতা। আসাদ শেখ লিভার ক্যান্সারে আক্রান্ত। সেই মুহূর্তেই যেন বদলে যায় তার জীবনের গতিপথ। বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের পাগলাদিয়াপাড়া গ্রামের এই দিনমজুর আজ মৃত্যুর প্রহর গুনছেন। সমস্যা আলট্রাসাউন্ড করে একটা হুঁচুড়ি পাইছে। হুঁচুড়ি পাওয়ার পরে আমি ভাবলাম তাহলে খুলনায় যাই। খুলনায় 8 দিনই চলে গেলাম। 8 দিনই যাই দেখাইছি কিডনি বিষয়ে ডাক্তার। সে জায়গায় কিডনি পরীক্ষা করে কিডনির কোনো সমস্যা পাইনি। না পাওয়ার পরে সে জায়গায় ডাক্তার বলেছে এলো লিভারের সমস্যা, আপনি লিভারের ডাক্তার দেখান। প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় নেওয়া হয়। সেখানে একের পর এক পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তার শরীরে বাসা বেঁধেছে মরণব্যাধি ক্যান্সার। আমার পুরো স্যারের সাথে পরিচিত, যে কলেজে আমি একটু দেখতেছি। আর একটা টেস্ট করলো বায়োপসি, মানে ক্যান্সার আছে কিনা সেটাও করালো সন্ধানিতে খুলনাতে। সন্ধানিতে করানোর পর ক্যান্সার ধরা পড়ার পর চলে গেলাম ঢাকায়। চিকিৎসকেরা জানিয়েছেন আসাদের জীবন বাঁচাতে দ্রুত অস্ত্রোপচার জরুরি। লিভারের আক্রান্ত অংশ অপসারণের পাশাপাশি একজন উপযুক্ত ডোনারের কাছ থেকে লিভার প্রতিস্থাপন করতে হবে তাকে। তবে এই জটিল চিকিৎসা প্রক্রিয়ার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ, যা দরিদ্র দিনমজুর আসাদের পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। লিভার ক্যান্সার হয়ে গেছে, মানে তোমার চিকিৎসা করতে গেলে 50 লক্ষ টাকা লাগবে। লিভার মানে কেটে ফেলে কি হবে? কেটে ফেলে আরেকজনের হাত যদি কেউ দেয় তাহলে তোমার বাঁচানো যাবে, তাহলে তোমার বাঁচানো যাবে না। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে ইতোমধ্যেই সর্বস্ব হারিয়েছে আসাদের পরিবার। গত 6 মাস ধরে অসুস্থতার কারণে কোনো কাজই করতে পারছেন না তিনি। ফলে থমকে গেছে পরিবারের একমাত্র আয়ের উৎস। এমন কঠিন সময়ে একমাত্র ছেলেটির কাঁধেই এসে পড়েছে পুরো পরিবারের দায়িত্ব। যে বয়সে তার হাতে থাকার কথা ছিল বই খাতা, সেই বয়সেই বাবার চিকিৎসা আর পরিবারের দুবেলা খাবারের ব্যবস্থা করতে স্কুলের গণ্ডি ছেড়ে হোটেল বয়ের কাজ নিয়েছে সে। ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতাল দিয়ে নিয়ে আইছি। তারা বলেছে যে অনেক টাকা লাগবে, 50 লাখের মতো টাকা লাগবে। আমার দ্বারা তার সেই ক্যাপাসিটি নেই। আমার স্বামী 6 মাস অসুস্থ, ট্রিটমেন্ট করতে করতে এখন আমার দেয়ালে পিঠ থেকে গেছে। তার ট্রিটমেন্ট আমি আর চালাতে পারতেছি না। একদিকে মরণব্যাধি লিভার ক্যান্সার, অন্যদিকে চিকিৎসার বিপুল খরচ। দুইয়ের সঙ্গেই লড়ছেন আসাদ শেখ। যেখানে সংসার চালানোই কঠিন, সেখানে লাখ লাখ টাকার চিকিৎসা ব্যয় জোগাড় করা তার পরিবারের পক্ষে অসম্ভব। তবুও তিনি বাঁচার স্বপ্ন দেখছেন। সমাজের বিত্তবান মানুষ, প্রবাসী বাংলাদেশি ও সরকারি সহায়তায় তাকে আবারও তার স্ত্রী সন্তানের কাছে ফিরিয়ে দিতে পারে। সরকারের কাছে আবেদন যে আমার স্বামীকে যদি সাহায্য করতে পারে তাহলে আমার স্বামী মনে হয় পৃথিবীতে আরো কিছুদিন বেঁচে থাকবে। আর সমাজে কত ধনী লোক আছে, তারা যদি আমার পাশে এগিয়ে এসে দাঁড়ায় তাহলে মনে হয় আমার স্বামী ট্রিটমেন্টটা আমি চালাতে পারবো। প্রত্যেক মাসে তার পিছনে 20 থেকে 25 হাজার টাকা খরচ। আমার সম্ভব হচ্ছে না ট্রিটমেন্টটা চালানো। সে এখন তো বিছানে অটোমেটিক 6 মাস ধরে ফেলানো, আরো দিন যাচ্ছে, তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সরকারের প্রতি আমার আকুল আবেদন, আমার কিছু সাহায্য যদি পাতাম তাহলে আমি আর কিছুদিন বেঁচে থাকতে পারতাম। আর একটা কথা, সমাজে অনেক বড় লোক আছে, তারা যদি কিছু সাহায্য করতে পারতো আমি আরো 10 দিন হয়তো বেশি দিন বাঁচতে পারতাম। একদিকে আসাদ শেখ ভয়ানক মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে পাঞ্জা লড়ছেন, আর অন্যদিকে তার পরিবার লড়ছে অসহায়ত্বের সঙ্গে। মানবিক হৃদয়ের মানুষের সামান্য সহযোগিতাই পারে আসাদ শেখকে নতুন জীবন দিতে, যেন তিনি সুস্থ হয়ে আবারও স্ত্রী সন্তান নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত পার করতে পারেন।